ও কিতকিত করছে, কিতকিত করতে করতে কিন্তু ওই মাংস বসাতে এসছে এখানে। পেশা বলতে চারবার একটু করি আর এই জঙ্গলে মাছ কাঁকড়া ধরি। আপনারা জঙ্গলে যান নাকি? হ্যাঁ কাঁকড়া ধরতে? হ্যাঁ কাঁকড়া ধরে ফিরছেন? হ্যাঁ কাঁকড়া ধরতে গিয়েছিলাম। কত কেজির মতো হয়েছে আজকের? তা আমাদের জঙ্গল না করলে আমরা এখানে খাওয়ারও উপায় নেই। কতটা কাঁকড়া হলো আজকের? আজকের ওই 6 কিলো টিলো হবে। বিএসএফ তো আমাদের জাতি দেয় না, বিএসএফ ক্যাম্পে সবসময় কাজ করি নেয় আমাদের। জঙ্গলের কাজটা বিশাল রিক্সের কাজ, জীবনের কোনো দাম নেই জঙ্গলে, এক পাতার আড়ালে জীবন আমাদের। বাঘ যখন ডাকে পেটের গুলো জল আর থাকে না। আপনি একা একা গেলেন এলেন, ভয় লাগলো না? কিসের ভয়? মাঠে ঘাস টাস নেই যে গরু ছাগলকে খাওয়ানোর জন্য? পেট্রোল বিক্রি করে 1 লিটারের যে বোতলগুলো যেমন লাল, এটা হচ্ছে খাওয়ার জল। এটাকে কিভাবে খান আপনারা? গ্রামের দিকে প্রত্যেক দোকানের সামনে এই যে নেট দেখতে পাচ্ছ, এখানে নাকি জঙ্গলের ওপর থেকে বানর চলে আসে, এখানে হাত ঢুকিয়ে মাল নিয়ে চলে যায়। সব থেকে উঁচু বাড়িটা কিন্তু ওই দিদার বাড়ি, মানে এই চত্বরে সব থেকে বড় লোক আমার আপাতত থেকে মনে হলো। অনেকেই তো ইট ভাটায় কাজ করে, তাদের কি বাড়ি এরকম বড় হয়ে আছে? আছে কি না আছে জানি না, কিন্তু আমাদের ছেলেরা ঘর বাঁধেছে। ওই ঘাটটা বেশ ভালো লাগছে। আর ওপারে হচ্ছে ফরেস্ট অফিস, এই এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে একটা কুমড়ো দেখতে পাচ্ছি। আপনি একা খাবেন না পাড়ার লোককে দেবেন? আমরা খাবো। এই বাঁ দিক থেকে নিয়ে এই ডান দিকে রাখছে, আর এখান থেকে এই দাদারা যে কাঠের তক্তা সেখান থেকে কিভাবে নামাচ্ছে ওনারা। এই হচ্ছে কুড়েখালি নদী, আর এই নদী গিয়ে মিশছে ওপারে দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো একটা নদী। ওই নদীর নাম হচ্ছে কালিন্দী নদী, আর নদীর ঠিক ওপারেই হচ্ছে বাংলাদেশ বর্ডার। সুন্দরবন 0 পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে শামশেরনগরে আছি। আমার পাশে দেখতে পাচ্ছ নদী আছে, ওপরে জঙ্গল আছে, নদীর পাশে নদীর বাঁধ আছে, আর বাঁধের পাশেই কয়েকজন ভাইদেরকে দেখতে পাচ্ছি এখানে। এই নদীর পাশে যে মাটি কেটে এনে এই পাড়টাকে বাঁধানোর চেষ্টা করছে, কেন এখানে ভেঙে ভেঙে যাচ্ছে ওই জন্য। আর আমার এদিকে কয়েকজন দাদাকে দেখতে পাচ্ছি, 2জন দাদাকে। তো ওই দাদাদের সাথে একটু কথা বলবো, দাদারা কি করেন, দাদাদের পেশায় কি, মানে প্রফেশন কি, মানে আপনি কি করেন পেশাগত হিসেবে? পেশা কি? পেশা বলতে চারবার একটু করি আর এই জঙ্গলে মাছ কাঁকড়া ধরি। এই তো আপনার কতটা জমি আছে? ওই তো ওই 1 বিঘা। যা ধান বা চাল হয় এটা আপনাদের হয় না সারা বছর? না না। আপনাদের ফ্যামিলিতে কতজন মেম্বার? আমাদের এখন বর্তমানে 8 জন আছে। 3 বেলা ভাত খাওয়া মানে অনেকটাই চাল লাগে, এটাতে হয় না। 1 ফসলি জমি চাষ মানে শুধু বর্ষার সময় ধান চাষটা হয়, আর বাদ বাকি সময় আর অন্য কোনো চাষ হয় না। আপনার পেশা কি বললেন? আমাদের এই জঙ্গল ঘুরে খাওয়া, মাছ কাঁকড়া ধরে খাই এইসব। শামশেরনগর 4 নম্বরে যত মানুষ আছে, যত ফ্যামিলি আছে, মানে যতগুলো বাড়ি আছে, প্রত্যেক বাড়িতে কেউ না কেউ জঙ্গলে ভাত বাড়ি, সব জঙ্গলেই যেতে হয়। হ্যাঁ। আচ্ছা, জঙ্গল ছাড়া অন্যদিকে আর ভাবছেন না কেন? যাচ্ছে ছেলেপিলে যাচ্ছে, এবার আমরা বাড়ি থাকতে, তাদের পরিবার নিয়ে বাড়ি থাকতে তাদের তো চালাইতে হবে। আচ্ছা আচ্ছা। একটা এখন যা 1 কিলো সবজির দাম কত বলুন তো? কারোর ফ্যামিলিতে 5 জন আছে, কারোর ফ্যামিলিতে 8 জন আছে, কারোর 10 জন আছে, কারোর 5 জন আছে, 6 জন আছে, এইরকম। আর তাহলে ছেলেপিলে সব খাটতে গেছে, এই ফ্যামিলিগুলো তো আমাদের চালাইতে হয়। আমরা কি করে বন ড্রোন করি, আবার এই ফরেস্টার একটু ডিউটি করে, একটু ঝামেলা করে। তা আমাদের জঙ্গল না করলে আমরা এখানে খাওয়ারও উপায় নেই। অ্যাকচুয়ালি এনাদের ছেলেরা বাইরে যান, মানে বাইরে বলতে কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তো কলকাতায় আশেপাশে অন্যান্য কাজ। কেন কি এই জঙ্গলের কাজ বা কাঁকড়া মারা প্রচণ্ড পরিমাণের খাটনি, কিন্তু 4 দিন 5 দিন 1 সপ্তাহের জন্য ওনারা যান। এই ছোট্ট ছোট্ট ডিঙি নৌকো এগুলোকে বলা যায়। এই নৌকোতে ওপারে যে রায়মঙ্গল নদী, তোমরা অনেকেই জানো যে রায়মঙ্গল অনেকটা চওড়া বা অনেক বড় নদী। সেই নদীতে এই ধরনের ডিঙি নৌকো নিয়ে পারাপার করা খুব ঝুঁকি। প্রথম কথা এটা একটা ঝুঁকির ব্যাপার, দ্বিতীয় জঙ্গলের ভেতরে বা বনে ঢুকতে হয়, সেখানে গেলে বাঘের ভয় সেটা কতটা লাগে? ওরে বাবা, রাত্রির কথা বলো না, বাঘ যখন ডাকে পেটের গুলো জল আর থাকে না। মানে বাঘের গর্জন বা আওয়াজ আপনারা শুনেন? হ্যাঁ। আচ্ছা, কখন এরকম হয়েছে কাঁকড়া ধরতে ধরতে সামনে দেখেছে? হ্যাঁ হয়েছে। তারপরে কি করেছেন? তো চলতি মাল, আমরা কাঁকড়া ধরতে গেছি, নামিয়েছি, নেমে দেখতে থোপা দিচ্ছি, ও হঠাৎ মতো সামনে এসে পড়েছে। হাঁকাকি চিল্লি করলাম, আর যদি ও চুরি করে থাকে লুকিয়ে, তাহলে ওই নিজের ক্ষতি হয়ে যায়। তো আপনারা যে 3 জন বা 4 জন একসাথে যান, তো কাঁকড়া ধরতে গেলে তো ধরুন আপনি মাটির দিকে ইয়ে করছেন, পেছনে 2 জন দাঁড়িয়ে থাকে। আচ্ছা, একজন তার মধ্যে থেকে ইনকাম হয়ে গেলেও আর করার কিছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, অনেক রিস্ক।
জঙ্গলের কাজটা বিশাল রিক্সের কাজ, যে জীবনের কোনো দাম নেই জঙ্গলে, এক পাতার আড়ালে জীবন আমাদের। হেতাল গাছের জঙ্গলে বাঘ লুকিয়ে থাকে, কেন কি হেতাল গাছের পাতার রঙই ওই বাঘের গায়ের রঙের মতো। তো ওই পাতার এপার ওপার আর কি মানুষ, ওপারে বাঘ। উনি সেই বললেন যে এক পাতার ওপারে ওনাদের জীবন রিস্ক। আর যেহেতু এত খাটনিকর বা কষ্টকর, এত রিস্ক নিয়ে এনারা যান, এনাদের যে যারা ছেলে মেয়ে পরের যে প্রজন্ম, তারা কিন্তু আর এই কষ্ট বা এই ভয়ানক জঙ্গলে যেতে চান না। তারা কিন্তু রাজমিস্ত্রির কাজ, জোগাড়ের কাজ যে যেমন পারে, কলকাতাতে বা আমাদের রাজ্যের বাইরে কেরালা, রাজস্থান, আমি নিজে যাইনি, দেখেও নি, কেন আমি অনেকের সাথে কথা বলি, তারাই বলে এই সমস্ত জায়গায় গিয়ে কেউ ধান চাষের কাজ করে, কেউ মাছ চাষের কাজ করে, অনেকেই। এই যে ছেলেরা বাড়ি থাকে না, কলকাতা থাকে, এই একটু বাড়ি এসে এই জমি জায়গা একটু চাষবাস করে বাবা মার সাথে, এই জন্য বাড়ি এসে এদের যদি বললেন চলেন একটু বনে যায় আমাদের সঙ্গে, তো বলেন আমরা ওদিকে যাবো, তা আমরা আর বাইরে থাকি, তোকে যাইতে হবে না। মানে আগের থেকে যে পরিমাণে কাঁকড়া আনা হতো জঙ্গল থেকে, হ্যাঁ, এখন অনেক কমে গেছে না? হ্যাঁ, এখন মানুষ কম হয়ে গেছে। ধরো আমার দুটো ছেলে বাইরে থাকে, সে দুটো ছেলে তো জঙ্গল যায় না, আমি একাই জঙ্গল করি, তাহলে ওরাও যাচ্ছে না, আর ওরাও যাবো না, এসব ছেলেরা জঙ্গল করবে না। এই আমরা আজ ছোটোবেলা তো করে করে আমাদের এই হয়ে গেছে, এখন করতে হচ্ছে, করার কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। পাশারে কাকু আমাদের গল্প শুনতে শুনতে দাঁড়িয়ে পড়েছে। আমি কোথা থেকে ফিরছেন? জঙ্গল থেকে। আপনি জঙ্গল থেকে ফিরছেন? কি আছে এতে? এতে এখন কিছু নেই, কাঁকড়া আছে ওই সাইডে। তো আপনি এই কত বছর ধরে জঙ্গলে যাচ্ছেন বা জঙ্গল করছেন? তা 8-10 বছর থেকে। আপনার বর্তমান বয়স কত এখন? হ্যাঁ, 66। মানে উনি প্রায় 55-60 বছর ধরে উনি জঙ্গলে যাচ্ছেন। আগে জঙ্গলে গেলে কতটা ভয় পেতেন, না বর্তমান সময়ে জঙ্গলে গেলে? বর্তমানে এখন ভয়টা কম আছে, আগে অনেক বেশি ভয় পেতেন। অনেক ভয়। আপনারও কি চাষের জমি টমি আছে, চাষবাস করেন? না। এখন যে রেশনের চাল টাল পাওয়া যায়, এগুলো সবাই পায় এদিকে? আমি অনেককে দেখেছি যে বলে রেশনের চালটা মোটামুটি মাসে হয়ে যায়, 2-3 জন যদি থাকে তাদের অনেকের হয়ে যায়। তো এটা একটা খুব ভালো জিনিস যে অনেকে ভাত খাওয়ার জন্য মানে অন্য জায়গায় দৌড়াতে হয় না, ভাতটা অ্যাটলিস্ট নুন ভাত হোক আর জল ঢেলে ভাত হোক, সেটা অ্যাটলিস্ট লোকজন খেতে পারে এখন, এটা একটা ভালো জিনিস। ইনি হচ্ছেন এখন জাস্ট নৌকো, মানে কোথাও গ্যারেজ করলেন, গ্যারেজ না কি বলে, নৌকো করে আসলেন। আপনার নিজের নৌকো না অন্য কারোর নৌকো? নৌকো আমার আছে, কিন্তু একা কাতা যাওয়া যায় সম্ভব না, 3 জন যাই এক নৌকোয়, সে নৌকাটা রেখে আছে আমার নৌকো ঘাটে বাঁধা। আচ্ছা আচ্ছা। তো আপনি যে এখন ফিরছেন, এটা কতদিন পরে ফিরলেন, নাকি সকালে বেরিয়েছিলেন? সকালে বেরিয়েছিলাম। কতটা কাঁকড়া হলো আজকের? আজকের ওই 6 কিলো টিলো হবে। 6 কেজি 3 জনে মিলেছিলেন। বিক্রি কত টাকা করলেন 6 কেজি? এখন বিক্রি হয়নি। তো কত টাকা করতে পারেন? আর গত গনে তো দিলাম আমরা 40-42 করে দিলাম, 1 কুইন্টাল। 1 কুইন্টাল কত টাকা? ও 42,000। আচ্ছা, 1 কুইন্টাল 42,000 টাকা, তাহলে ওই 420 টাকা কেজি হবে। 420 টাকা কেজি। খাওয়া দাওয়া কোথায় করেছেন? বাড়ি থেকে করবেন না নৌকোয় করলেন? ওই দুটো পান্তা নিয়ে গেলাম সকালে, জল দেওয়া ভাত। সেটা তো সকালে খেয়েছেন? হ্যাঁ, এখন বাড়ি আসলাম, এবং বাড়ি থেকে খাবেন। হ্যাঁ, ঠিক আছে, আসছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক সময় দিলেন, অনেক কথা বললেন। আসছি। ঠিক আছে। তো এনাদের সাথে কথা বললাম, বেশ ভালো লাগলো। এই দাদাদেরকে বা ভাইদেরকে দেখতে পাচ্ছ বেশ অনেকক্ষণ ধরে, বেশ অনেকটা কাদা দিয়ে দিল। এগুলো বৃষ্টি হলে তো ধুয়ে চলে যাবে না, কিছু কিছু যাবে, আর কিছু যাবে, কিছু থেকে যাবে। তো এখানে গরু বেঁধে রাখে, আর গরুর যে খাবার টাবার সেগুলো হচ্ছে এই বস্তার মধ্যে দেন। তো যেহেতু ওটা ভেঙে চলে যাচ্ছে, গরু এখানে দাঁড়িয়ে খেতে পারছে না, যার জন্য আর কি ওটাকে করা। আর নদীর পাশেই এরকমই খড়ের গাদা, আর পাশে এরকম গরু বেঁধে রেখেছে। যিনি ওপারে সাঁতরে গেছিলেন, উনি আবার সাঁতরে নিজে নিজে চলে এলেন দেখলাম, মানে ভয় ডরহীন, কোনো ভয় নেই। আমাকে যদি বলে ওপারে যেতে, আমি কোনো দিন যাবো না। একা একা যাই না, 2-3 জন থাকলে হয়তো জোশে চলে যেতে পারবো, বাট একা একা ওপারে যাবো না। কাকিমা, আপনি একা একা গেলেন এলেন, ভয় লাগলো না? কিসের ভয়? তো উনি বলছেন কিসের ভয়, কোনো ভয় নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার? খাবেন কখন? আচ্ছা, এবার গিয়ে স্নান পান করবেন, তারপরে খাবেন। আপনারা কি জঙ্গলে যান? আপনাদের নিজের নৌকো না অন্যের নৌকোই? আচ্ছা, এইটা ওই কি কেওড়া গাছ? না, এটা বাইন গাছ। কি গাছ? বাইন। কেউ বাইন গাছ বলে, কেউ বলে বানি গাছ বলে। ওই সেই বাইন গাছ। আচ্ছা আচ্ছা, ওই এই বাইন গাছের মধু কি ভালো যেগুলো? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে বাইন গাছ। এই বাইন গাছের পাতা ঠিক এমনটাই। এইটাকে কেউ বলে বাইন গাছ, কেউ বলে বানি গাছ, আর একটা কি যেন কেউ বলে বান গাছ। ছাগল খায় নাকি এগুলো পাতা? এগুলো খাই তো। টেস্টি।
বৃষ্টি আছে আর বাঁধা পড়ে গেছে, ওরা খাবে। আচ্ছা, আপনাদের এখানে মাঠে ঘাস টাস নেই যে গরু ছাগলকে খাওয়ানোর জন্য? এখন এই রোয়া দিচ্ছে না সব। তো যেহেতু এখন মাঠে ধান চাষ হচ্ছে আর মাঠে অনেক জল, যার জন্য এই গরু, যত গরু আছে ছাগল আছে, সব এই বাঁধের রাস্তায় এই সমস্ত যে ঘাস, এই ঘাসগুলো কিন্তু বেঁধে দিয়েছে, এখানেই আর কি বাচ্চা ছাগল গরুরা খাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। ওনাদেরও নৌকো আছে, ওনারাও কাঁকড়া ধরতে যান জঙ্গলে। তো এখানে মোটামুটি বাঁদিকে যত ঘরবাড়ি দেখছো সবাই কিন্তু ওই কাঁকড়া ধরতে যান। আপনারাও যান নাকি কাঁকড়া ধরতে কাকিমা? আপনারাও যান? উনি বলছেন উনিও যান। এই জল কোথা থেকে নিয়ে আসেন এখানে? ওই ট্যাপে জল আইছে। এই জল নাকি খারাপ, পেটের সমস্যা হচ্ছে? হ্যাঁ, এই তো। এই বাবা, এই দেখো জলের অবস্থা দেখো, হচ্ছে পেট্রোলের বোতল। তোমরা অনেকে দেখে থাকবে পেট্রোল বিক্রি করে 1 লিটারের যে বোতলগুলো, যেমন লাল, এটা হচ্ছে খাওয়ার জল। এটাকে কিভাবে খান আপনারা? এটাকে নিয়ে গিয়ে খান? হ্যাঁ। এটা তো শরীর খারাপ করে। তা কি করবো, আমাদের জল পাওয়া যায় না। না, এটাকে খেতে পারেন। এটাকে একটা জিনিস করতে পারেন, জলটাকে ফুটাবেন গরম জলে। এ ফুটালি লাল হয়ে যায়, আয়রন বেশি না, আরো বেশি লাল হয়ে যায়। হ্যাঁ, আর খার মতো লাগে, খাওয়া যায় না। তো এই জল খেলে তো এমনি পেটের সমস্যা হবে। তা কি করবো, আমাদের খেতে হয়, জল নেই তো আমাদের এইখানে। আপনাদের এখানে ওই যে চাপাকল নেই কোথাও? না। এর আগের ভিডিওতে তোমরা সম্ভবত দেখেছো, এক কাকিমা বলছিলেন যে এখানে খাবার জল কিনে খেতে হয়, আর ট্যাপ কলে যে জল আছে সেই জলটা লাল, খেতে পায় না। তো বললো অনেকেও খায়। এই কাকিমা বলছেন যে ওনারা জল খান, আর প্রত্যেকটা বোতল দেখতে পাচ্ছি পুরো লাল হয়ে আছে। তো ট্যাপ কলে থেকে নিয়ে আসে, না লাল কলে জল। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, বোতলই লাল লাল হয়ে আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে না করবেন? করবো, এখন হয়নি। ও আচ্ছা, করবেন আপনারা? মানে আপনি কাকু সবাই ওই যান হ্যাঁ, নদীতে জঙ্গলে কাঁকড়া ধরতে? হ্যাঁ। আজকে যাননি? এই সবই একাদশী আইস তো, কালকের থেকে সবাই যাবে। কাল থেকে আপনাদের নিজেদের নৌকো না অন্য নৌকোতে যাবেন? নিজেদের নৌকায় যায়। আচ্ছা, নিজেদের নৌকো আছে, নিজেদের নৌকোতে যাবেন। হ্যাঁ, বিশাল কষ্ট করতে হয়। তা আমাদের সংসার তো ইরির ওপর চলে। ভয় লাগে না? লাগলে কি করবো? লাগলে কি করবো, এটা তো ঘটনা। নৌকায় থাকি, লাগলেও কোনো করার কিচ্ছু নেই। কেউ যদি আইসে, যদি বাঘ আসে, তা করার কিচ্ছু নেই। কখনো এরকম হয়েছে বা সামনে আওয়াজ শুনেছেন বা সামনে এসেছে? হ্যাঁ, অনেকবার হয়েছে না? হ্যাঁ, আওয়াজ তো প্রায় শুনি। প্রায় শোনা। হ্যাঁ। ঠিক আছে, অনেক সাহসের লাগে। হ্যাঁ, জঙ্গলে কাঁকড়া ধরতে গেলে অনেকটা সাহস দরকার পড়ে। তো এখানকার এই শামশেরনগরের এটা হচ্ছে 4 নম্বর না বললো? হ্যাঁ, 4 নম্বর। এই 4 নম্বরে প্রত্যেকটা বাড়িতে লোক কাঁকড়া ধরতে যান। আর এই বাড়িটা বানিয়েছে দেখো বেশ নদীর ওপরেই, যে পিলারগুলো দিয়ে বেশ দেখতে ভালো লাগছে। বাড়ির ভেতরে গেলে কিন্তু ভয় লাগবে, ভেঙে টেঙে পড়ে যদি নদীতে চলে যায়, ধসে বা ভেসে, বেশ একটা ভয়ানক ব্যাপার। এর আগের পর্বে বা এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে এক দিদি আর এক কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম, তাদেরকে আমার যে ছোট্ট উপহার তাদেরকে তুলে দিয়েছিলাম। আর এই পর্বে আমি যে তোমাদেরকে দেখাবো, সামনে আর এক দিদির বাড়ি আছে, যদিও এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে। আমি এখানে আসার জন্য আমি গাড়ি থেকে যেখানে নেমেছিলাম, সেখান থেকে আবার গাড়িতে উঠতে গেলে এই রাস্তা ধরে যেতে প্রায় 10 কিলোমিটারের ওপরে। তো এই পুরো টোটাল রাস্তাটা আমাকে হেঁটে কভার করতে হবে, কেন কি এখানে গাড়ি টাড়ি চলে না। আর গাড়ি চলতো, আমি যদি গাড়িতে বেরিয়ে যেতাম, এই যে এত মানুষের সাথে আমি কথা বলছি, সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারতাম না। তো হেঁটে যাওয়ার একটা ফায়দা, বাট অনেক কষ্ট, মানে অনেকটাই কষ্ট। আর এখন যে এখানে এসছি দেখতে পাচ্ছ, ডান দিকে নদী আর বাঁ দিকে এরকমই পুরো ফাঁকা মাঠ। আর কিছুদিন পরে পুরো এখানে ধান হয়ে যাবে। বর্ষাটা সেভাবে শুরু হয়নি, যার জন্য মাঠে এইভাবে এখনও ধান চাষ, রোয়া বা পোঁতা যে রোপণ করা আর কি, সেগুলো শুরু হয়নি। এখানে তো আবার দেখছি নদী বাঁধে পাশে সবজি বাগানও লাগিয়ে দিয়েছে বেশ অনেকটা জায়গা জুড়ে। এটা সম্ভবত ঝিঙে গাছ। এখানে বেশ কিছু গাছপালা দেখতে পাচ্ছ, ঝিঙে গাছ আছে, এদিকে ঢেঁড়স গাছ আছে, মাঝখানে পুঁই শাক আছে, বা অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি। ওদিকে কলা গাছ, অনেক সবজি গাছ চাষ। এইটুকু জায়গার মধ্যে বেশ অনেকগুলো সবজি চাষ করেছে, দেখতে বেশ ভালো লাগছে কিন্তু। আর এইটা একটা বাড়ি, নদীর পাশে বাড়ি,
আর পুরো বাড়িটা কিন্তু বাগানে বাগান, মানে গাছপালা দিয়ে ঘেরা। মানে এতক্ষণে কোনো বাড়ি দেখলাম, মানে এই একটা বাড়ি দেখলাম যে বাড়ি হচ্ছে সারা দিকেই পুরো গাছপালা দিয়ে কিন্তু ঘিরে রেখেছে। খুব সুন্দর লাগছে জায়গাটা। ওয়াও, কি হয়েছে? অনেকক্ষণ ধরে হেঁটে আসছিলাম, খিদে পেয়েছে। এখানে একটা ছোট্ট দোকান দেখতে পাচ্ছি। রাখুন, আপনার কি টাকা আছে কোনো? রেখে দিন, আমি টাকা দিচ্ছি। তো এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, ছোট্ট দোকান। তো এখানে ভাবলাম বিস্কিট কিনে খাই, কেন এখানে আশেপাশে কোথাও এছাড়া অন্য কিছু খাওয়ার কোনো জায়গা নেই। এরকম একটা ছোট্ট দোকান দেখতে পাচ্ছ। আর গ্রামের দিকে প্রত্যেক দোকানের সামনে এই যে নেট দেখতে পাচ্ছ, আমি এই নেট বা জাল আমি এই গ্রামের দিকে ম্যাক্সিমাম দোকানে এরকমই দেখি। আর এখানে একটা ফুটো থাকে, যদিও এখানে নেই, এখানে মনে হয় করেছিল না, এখানে আগে ছিল, বাট সেটা বন্ধ করে দিয়েছে। এরকমই একটা ফুটো থাকতো, সেখান দিয়ে হাত গলিয়ে আদান প্রদান না করা হতো। তো এনাদের সেটা নেই এখানে দেখতে পাচ্ছি। ওই চান করতে যাচ্ছে না, ও আচ্ছা, যে এটা আছে, মানে স্নান করতে যাচ্ছেন বলে বেঁধে দিয়েছেন। জঙ্গলের সাইডে না বানর টানর আইলে ওর ভিতরে হাত গলিয়ে বোতল তুলে নিয়ে চড়বে। মানুষের ভয় না? না, দিদি বলছে এখানে মানুষের ভয় না, যে কোনো মানুষ বানর টানর আসবে, এসে কিছু জিনিস নিয়ে চলে যাবে। এখানে নাকি জঙ্গলের ওপর থেকে বানর চলে আসে, এখানে হাত ঢুকিয়ে মাল নিয়ে চলে যায়। ওটা ট্যাপ কলের জল তো? তো আমি একটু আগে এই জল একজন কাকিমার বোতলে দেখছিলাম, বোতল তো পুরো লাল হয়ে আছে। তো আপনারা এই জল খান তো? হ্যাঁ, পেটে সমস্যা হয় না? হ্যাঁ, খাইনি, অনেকদিন খাওয়া হয় না, এখন কি হবে তা কেনা জানে, খাতে হবে। তো এতদিন যে খাচ্ছিলেন না, তখন কি খাচ্ছিলেন? ও টিউবওয়েলের জল। তো ওটা কেন আনছেন না? আনবো তো, কেন এটা কি? এটা লাল হয়ে আছে। আমাকে টিউবওয়েলের জল লাল। তো জানি না, বলছে লাল হয়ে আছে তো কী হয়েছে, আমাদের কিছু হবে না। কেননা এই একটু আগে এক কাকিমাকে দেখলাম পুরো বোতল লাল হয়ে আছে। আর তার আগে আরেক কাকিমা বললো যে জল খেয়ে নাকি তার পেট ব্যথা। তো এদিকে কল আছে, যখন কল চাপা কল থেকে জল খান, ও খাবো তাই। তাই খাবেন? শরীর খারাপ হলে কী করবেন? কি করো, মুয়ে যাতে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওনার কোনো অসুবিধা নেই। বাট এখানে আমি বেশ কয়েকজনের সাথে কথা বললাম, তাদের অনেক অসুবিধা, জলের প্রবলেম আর কি, যে এখানে খাবার জলটা ভালো না। আপনাদের বাড়ি কোথায়? আমাকে নোনা জল, এই তো সব একটা। মানে এটাই তো? হ্যাঁ, এটাই। তো আপনারা কি জল খান? এই একই ট্যাপের জলই খাই, এই লাল জলটাই। তো এটা কি ফুটিয়ে ফুটিয়ে বা কোনো রকম প্রসেস করেন? প্রসেস করি না, কোনো কিছু প্রসেসই হয় না, এই যেভাবেই আছে এইভাবেই। তো আমি দেখলাম পুরো বোতল লাল হয়ে আছে। বোতল লাল হয়ে আছে, আর আপনি যে চাপা কলটা বলছেন সেটার জল পুরো আগুন জ্বলে, ওর উপরের গেঁজাটাই আগুন জ্বলে। তাই? আপনি সামনে গেলেই দেখতে পাবেন, মানে আর 5 মিনিট গেলেই সামনে। এই রোডের উপরেই পড়ে? এই রোডের উপরেই। আমরা ছোটোর থেকে ওই লাল জলটাই খেয়ে যাচ্ছি। ইদানিং এই গড়ে 6 মাস এই আমাদের এই জলটা এসছে আমাদের শমশেরনগর। এর আগে কোনো জলই ছিল না, এটা জলই ছিল যেটা কল। আচ্ছা না, সে তো এর আগে মানুষ খালে বিলের জল এই গামছা বা কাপড় দিয়ে চুমুক দিয়ে খেত। তো সেগুলো মানে ডাইজেস্ট করে নিতে পারতো। হ্যাঁ, বাট এখন তো লোকের কেনা জল না খেলে অনেকের তো ডাইজেস্ট মানে হজমই করতে পারে। কেনা জল এখনো টুকটাক এধারে খাই না, 2-1জনই খায়, কিন্তু আমরা ওই চাপা কলটাই খেতাম, সেটা আগুন জলে। তো আপনি এখন কোথায় যাচ্ছেন? আমরা একটা শাদি বাড়ি যাবো। আচ্ছা, শাদি বাড়ি যাচ্ছেন, মানে আপনার বাড়ি কোথায়? এখানে 4 নম্বরে? তো আপনার এখানে ম্যাক্সিমাম লোকের পেশা দেখছি জঙ্গলে কাঁকড়া ধরতে যাবো। আপনার পেশা কি? আমার ব্যবসা। কি ব্যবসা? মুদিখানার ওই দোকানটা, ওই কোনটা যেটা আপনি যেখানে অটোতে করে নামলাম, আপনার সাথে কি কথা দেখা হয়েছিল? হ্যাঁ, ওই যে ফেভিকুইক টান। ও আচ্ছা আচ্ছা, বড় আপনার তো দোকানটা মনে হয় সব থেকে বড় দোকান। আচ্ছা আচ্ছা, যে অটো স্ট্যান্ড বা যেখানে ম্যাজিক গাড়ি থেকে আমি নেমেছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখেছো, সেই এক দাদার থেকে আমি ফেভিকুইক চাইছিলাম ক্যামেরা যে মাইক ঠিক করার জন্য। তো এই সেই দাদা, তো যাই হোক উনি বললেন বলে চিনতে পারলাম, কেন কি তখন আমি টেনশনের মধ্যে ছিলাম। তো ওই মোড়ে যতগুলো দোকান দেখেছি সব থেকে বড় দোকান এই দাদা। তো তার মানে আপনার ব্যবসাও অনেক সবার থেকে অনেক ভালোই। হ্যাঁ হ্যাঁ, বিল্ডার্সের ব্যবসা টবসা আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। বলে কিছু আটকে গেল আপনার চ্যানেলে। অনেক ধন্যবাদ দাদা। আমি শামশেরনগর যে অটো স্ট্যান্ড সেখানে নেমেছিলাম, নেমে আমি অনেকক্ষণ ধরে হাঁটছি, হেঁটে হেঁটে আশেপাশে অনেক ঘরবাড়ি দেখছি। তো এই দিদাকে দেখতে পাচ্ছি। দিদা কলে মানে কল থেকে জল নিয়ে আসছে, এই যে এটাকে ডাবর না কলসি বলে? কলসি বলে, ডাবরে বলে অনেকে শুনেছি। তো আচ্ছা, কলসিতে করে জল নিয়ে আসছে। তো দিদার সাথে কথা বলছিলাম এতক্ষণ যে জল ভালো না, লাল হয়ে আছে। তো দিদাকে জিজ্ঞেস করলাম দিদার বাড়ি কোনটা।
দিদার বাড়ি এই যে এই একটা বাড়ি দেখতে পাচ্ছ, তার পাশে ওই যে খড়ের চালা বাড়ি, তার পাশে ওদিকে দেখো একটা দোতলা বাড়ি দুই দেখতে পাচ্ছ। মানে সব থেকে উঁচু বাড়িটা কিন্তু ওই দিদার বাড়ি, মানে এই চত্বরে সব থেকে বড় লোক আমার আপাতত থেকে মনে হলো। আপনার হাজবেন্ড কি করতেন উনি? হ্যাঁ মরে গেছে তো। কি করতেন, কাজ কি করতেন? এই সব কাঁকড়া ফাঁকড়া মারতো, মাইনে ঠাইনে খাইতো। আচ্ছা, যে এই বাড়িটা কতদিন আগে বানিয়েছেন? এই যে আপনি এই তো 3-4 বছর হয়ে গেছে, বাস করতে পারিনি, এখনো টাকা শোধ করতে লাগে। এখনো টাকা শোধ করতে লাগে? এই মোটর সাইকেলে যাচ্ছে না, হ্যাঁ। ওর কাছ থেকে ইট ছেবেন বালি ওর কাছ থেকে নিয়েছি, তাও বাকি আরো দেনা আছে এখন। হ্যাঁ। আর ছেলেরা কি, আপনার কয় ছেলে? 2 ছেলে। 2 ছেলে, মেয়ে নেই? 3টে মেয়ে বিয়ে হয়ে গেছে। সবার বিয়ে হয়ে গেছে? ছেলে দুটো কি ছোট? না না, তাদের মেয়ে বিয়ে হয়ে গেছে বড়। ও আচ্ছা, ছেলেরাও বড় বড় ছেলে। আর ছেলেরা করে কি আপনার ছেলেরা? এই সব জঙ্গলের কাঁকড়া মাকড়া ছাড়া কি করবে? কাঁকড়া মারে? তো কাঁকড়া মেরে তো বেশ ভালোই ইনকাম হয় তার মানে। হ্যাঁ, দোতলা বাড়ি বানিয়ে নিয়েছেন এখানে, যাক ভালো। এখানে মানে আমার মনে হয় ওনারা খরচা করেন, অনেকে আছে ইনকাম করে অনেক টাকা উড়িয়ে দেয়, খরচা করে দেয়। মানে আপনার ছেলেরা বেশ হিসাবই আর কি, যা ইনকাম করেছে যতটুকু খরচা করার করেছে, আর যতটুকু রাখতে তাই রেখেছে। হ্যাঁ, কাঁকড়া মেরে ঘর বেঁধেছে। এই 3 ইটভাটা কাজ করে, এখন 3-4 লাখ টাকা লোকে পাচ্ছে। ইটভাটা কাজ করে? হ্যাঁ, তামিলনাড়ুতে। তো আপনি বলেন কাঁকড়া ধরতে যায়, সে তো বড় ছেলেটা যায়। তো বড় ছেলেরও তো টাকা এই বাড়িতে লেগেছেন? ঘর করিনি, বড় ছেলের অনেক ছেলে আমাদের তো ঘর আছে, পুরানো ঘর আছে, উনি ঘর বেঁধেছে, ওটা তামিলনাড়ু কাজ করে ঘর বেঁধেছে। আচ্ছা আচ্ছা, মানে এখন যে বাড়িটা সেটা তামিলনাড়ুরই পয়সা? তামিলনাড়ুরই পয়সা। পাশে এই দিদি, যে দিদির দোকান, আমি যে দোকানের সামনে দাঁড়িয়ে বকবক করছি, গল্প করছি, এই দিদি বলছে যে ওনার কোন ছেলে, ওই যে বাড়িটা ছোট ছেলে আর কি তামিলনাড়ুতে কিসে কাজ করে বললেন? ইটভাটায় কাজ করে। আচ্ছা, ইট ভাটাতে কাজ করে, সেখান থেকে আর কি, মানে ইট ভাটাতে তো অনেকেই কাজ করে, সবাই তো বড় বাড়ি বানাতে পারেনি। ওই ইটভাটায় কাজ করে, ওরা 2জন কাজ করে ইটভাটায়। না না, বলছি অনেকেই তো ইট ভাটায় কাজ করে, তাদের কি বাড়ি এরকম বড় হয়ে আছে? আছে কি না আছে জানি না, কিন্তু আমাদের ছেলেরা ঘর বেঁধেছে। ওই আপনার ছেলে মানে? আমার ঠাকুমার ছেলে ঘর বেঁধেছে, ওই ইটভাটায় কাজ করে। আচ্ছা আচ্ছা, আপনি আপনার নিজের ঠাকুমা? ও পাশাপাশি ওর কাকা। আপনার দাদা কি করে, আপনার হাজবেন্ড? ও কাঁকড়া ধরে, এখন জোন কাটতে গেছে। এখন কোথায়? রোবা কাজে গেছে, এই মানে কালীতলায় গেছে। আচ্ছা, এই আশেপাশেই, মানে অন্যের মজুরি। তো আপনাদের ঘর তো দেখতে পাচ্ছি ছোটখাটো ঘর। আমাদের ঘরে এই দিদি, আমাদের ঘর ওই সাইডে। ও আচ্ছা, সাইডে ঘর আছে। তো এই সামনের দিকে ও বিদেশে যায় না, ও মাদার দেশ থেকে যায় না। তো সামনের দিকে ছোটখাটো ঘর, বলছে পেছনে নাকি ঘর আছে। ও আচ্ছা আচ্ছা, এই বাড়িটা? আচ্ছা, পেছনে তো ভালো ঘর আছে, মানে একতলা ছাদ দেওয়া বাড়ি। আর এই দোকান শুধু আপনিই চালান, মানে দাদা চালান না? দাদা চালায় না, মেয়ে চালায়, আমি চালাই। আচ্ছা, আপনি আছেন, আপনার ছেলে মেয়ে কজন? একটা ছেলে, একটা মেয়ে। কে বড়, কে ছেলে মেয়ে বড়? ছেলে বড়, মেয়ে। ছেলে কোন ক্লাসে পড়ে? ছেলে মাধ্যমিক দিয়েছে, আর অসুস্থ ছিল বলে পড়ে না, মেয়ে 7-এ পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি দিদা হাসি, দিদা বেশ। ও আমাদের ওই ছেলে মেয়ে থুয়ে বাইরে ওর মারা গিয়ে বলতেন না। আচ্ছা, অনেক এদিকে মোটামুটি যারা তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশ বা কেরালায় এই সমস্ত জায়গাতে যারা কাজ করতে যায়, তারা বাড়িতে অনেক ছোট বাচ্চাদেরকে রেখে যায়। দেখার লোক আছে, গেছে। আমাদের এখানে গরিব মানুষ ওই সব মাছ কাঁকড়া ধরেই খায়, ঠিক আছে। আপনারা যেতেন? আমরা তো মাছ কাঁকড়া ধরতে যাই। আচ্ছা, আপনারা যান? হ্যাঁ। নৌকো আছে নিজেদের? হ্যাঁ। মানে আপনি গেলে কি আপনি আর দাদা দুজনে যান? দুজনে যায়, 3জনও যায়। 3জনে মানে আরেকজনকে? বাইরের লোক। ওদিকে আমি অনেকের সাথে কথা বলে এলাম যে সবাই চালানে যাচ্ছে, কি চাল চালান করে যায়, 4-5 দিন করে থাকি। তো আপনারা যাচ্ছেন না আজকে? আমরা যাবো না, কেননা আমার বাড়ি দোকান দেখবে কি, আমার মায়ের সামনে পরীক্ষা। আচ্ছা, যাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ দিদিকে, অনেক ধন্যবাদ এত কিছু গল্প শেয়ার করার জন্য। আর বিশেষ করে দিদাকে, দিদা হচ্ছে এই এরিয়ার অনেক বড় লোক, মানুষ। যে দিদির দোকানের সামনে বসে এতক্ষণ গল্প করছিলাম বা বসে খাচ্ছিলাম, দিদি ঠিক দোকানের সামনে বা বাড়ির সামনে এরকমই একটা ঘাট দেখতে পাচ্ছে, বেশ খুব সুন্দর একটা ঘাটটা, বেশ ভালো লাগছে। আর ওপারে হচ্ছে ফরেস্ট অফিস, এই এখানে দেখতে পাচ্ছ। জানি না এই ফরেস্ট অফিসের নাম কি, উল্টো দিকে যদিও একটা বোর্ড দেখতে পাচ্ছি, বাট বোর্ডটা ঠিক এখান থেকে পড়তে পারছি না। নদী যে জল এই মুহূর্তে বেশ অল্প আর কি, খুবই অল্প জল, বা
ছোট্ট খাল টাইপের হয়ে গেছে। তো এর আগে যখন আমি এখানে এসেছিলাম তখন এই পর্যন্ত জল ছিল, আর উপরে একদম ফরেস্টের যে গেট দেখতে পাচ্ছি, ওই যে উপরে যে গেটটা আছে সেই গেট পর্যন্ত জল ছিল, মানে অনেকটা চওড়া লাগছিল তখন। বাট এখন কিন্তু নদীটি একেবারে ছোট্ট সরু খাল হয়ে গেছে। এখানকার পরিবেশ বা পরিস্থিতি ঠিক এমনই। উল্টো দিকে পাশে এরকমই একটা বাড়ি আছে, মাটির বাড়ি, ওপরে খড়ের চালা, আর তার পাশে কিন্তু বেশ পাকাপোক্ত একটা একতলা বাড়ি, ছাদ দেওয়া। এদিকে ঠাকুর ঘর বা মন্দির, ওইটা সম্ভবত রান্নাঘর হবে। আর গ্রামের দিকে এখন বাড়ির সামনে যে উঠান হয়, সেই উঠানগুলো কিন্তু এরকমই এখন কাদা, কাদার মধ্যে প্যাচপ্যাচানি, মানে উঠান যদি এপার থেকে ওপারে যেতে হয় তাহলে কাদা পাড়াতে হয়। এটা একটা বিরক্তিকর ব্যাপার আমার কাছে মনে হচ্ছে, জানি না ওনাদের কেমন মনে হয়। আর এখানে মোটামুটি প্রায় বাড়িতে গৃহপালিত পশু, এরকম গরু, ছাগল, মুরগি, হাঁস, বিভিন্ন গৃহপালিত পশু কিন্তু প্রায় মানুষের বাড়িতে আমি দেখছি। সেগুলো বেশ দেখতে ভালো লাগছে। আর রোডের ওপরেই ছাগল খোঁয়ার, গরুর গোয়াল ঘর। শুয়ে আছেন হাওয়ার মধ্যে। পাশে এক কাকিমাকে দেখছি ঠিক নদীর পাশে, বেশ একটা বেঞ্চ টাইপের করা আছে, সেখানে শুয়ে আছে। আর এদিক দিয়ে যে হাওয়া আসছে, বেশ ফুরফুরে হাওয়া, ঠান্ডা হাওয়া। এই যে জালের ওপারে যে গাছগুলো, খেজুর গাছের মতো দেখতে পাতাগুলো, জানি না তোমরা ঠিক বুঝতে পারছো কি না, এগুলো হচ্ছে হেঁতাল গাছ। এই জঙ্গলে, মানে এই যে হেঁতাল গাছের যে জঙ্গল, এই জঙ্গলে যদি বাঘ লুকিয়ে থাকে তাহলে কিন্তু বাঘকে ঠিকভাবে চেনা যাবে না। বাঘ সেটা নিজেরাও জানে যে ওদেরকে কেউ চিনতে পারবে না এই জঙ্গলে যদি থাকে। আর এখানে যদি কোনো ওইভাবে মানুষ চলে যায় একা, সেক্ষেত্রে কিন্তু ওনারা মানে ওই বাঘ অ্যাটাক করে থাকে ওই সমস্ত মানুষের উপরে। এই বাড়িটা নামতে গেলে সিঁড়িটা দেখো, বেশ অনেকটা নিচে নামতে হবে, তারপরে গিয়ে বাড়ি। আমি জানি না বাঁধ এতটা উঁচু আর বাড়িগুলো এত ডাউন কেন। আর যদি অ্যাটলিস্ট 5-6 ফুট উঁচু হতো তাহলে ভালো লাগতো, মানে জল টল যখন বাঁধটা ভেঙে গেলে তাহলে সমস্যা হতো না। আর এই হচ্ছে এই নদী, এই নদীটা চলে যাচ্ছে ডান দিকে, এই ভেতরে জঙ্গলের ভেতর দিয়ে, ওই দেখতে পাচ্ছ সামনে, এইটা দিয়ে সোজা ওদিকে চলে যাচ্ছে কি যেন নদী, রায়মঙ্গলের দিকে। আর এই নদীটা এইটা দিয়ে চলে যাচ্ছে সোজা কালিন্দী নদী। কালিন্দী নদী আবার বাঁদিকে ঘুরে যাচ্ছে, ওদিকে ইছামতি হয়ে যাচ্ছে, তারপর ওদিকে আবার গঙ্গা হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি সবই ওই গঙ্গার উৎস, সেটাই কোথাও ইছামতি, কোথাও কালিন্দী, কোথাও রায়মঙ্গল, ব্যাপারটা এরকমই। আর এদিকে সম্ভবত পাড় ভাঙছে, এখানে যে ঢালাই দেখতে পাচ্ছি বেশ ভেঙে ঢুকে যাচ্ছে। আর ওদিকে মাটি ফেলা হয়েছে সম্ভবত, এখানে কাজ চলছে সেটাও দেখতে পাচ্ছি। বাঁদিকে ঘর বাড়ি, গোয়াল ঘর, বেশ ভালো লাগছে। এখানে জেসিবি চলে এসছে, কোথা থেকে নিয়ে এসছে কি জানি। এই জেসিবি কি এই রাস্তা দিয়ে নিয়ে এসছে নাকি? আপনার বিদেশে বাড়ি, আপনার বাড়ি কোথায়? বাড়ি জীবনতলা। জীবনতলা নামটা শোনার সময় লাগছে, কোথায় যেন? ওই দেউলি বাজার, গ্রাম পঞ্চায়েত 1 নম্বর, দক্ষিণ 24 পরগনা। আপনি এখানে কি করছেন? আপনার বাড়ি নাকি এখানে? এইটা কোনটা? এইটা। আচ্ছা, এইটা আপনার বাড়ি। এই পাশে এই যে খেজুর গাছের মতো, এটা কি খেজুর গাছ? হ্যাঁ। খেজুর গাছ তো এরকম হয় না, খেজুর গাছে তো গুড়ি দেখতে পাচ্ছি না, শুধু পাতা। শুধু পাতা মানে কি, ডাল বিশাল বড় বড়। এটা কি বিদেশি খেজুর নাকি? এখানে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছি, যে খেজুর গাছের কোনো গুঁড়ি দেখতে পাচ্ছি না, আর পাতা দেখতে পাচ্ছি সে বিশাল বড় বড়। গুঁড়িটা যদি দেখি এই যে এইখানে, আর এখান থেকে যে ডালপালাগুলো উঠেছে, ডালপালা উঠে একবারে দেখতে পাচ্ছ সেই ঘরের ছাউনি, মানে চালের ওপরে চলে গেছে, এত লম্বা লম্বা গাছের পাতা। আর ওই দাদা বললো দাদার বাড়ি হচ্ছে এটাই। দাদার বাড়িটা খুবই ছোটোখাটো, আর বাড়ির যে চেহারা সেটা কিন্তু অনেক বলে দেয় যে ওনার পরিস্থিতি কোন পরিস্থিতির মধ্যে থাকে, মানে ওনার বাড়ির চেহারাটা। খড়ের চালা আর মাটির বাড়ি, এদিকে গোড়ান কাঠের বেড়া ফেরা দিয়ে বানানো। অনেক কষ্টর মধ্যে আছেন বলে
বুঝতে পারছি বা তোমরাও বুঝতে পারছো। বলছি দাদা আপনি কি করেন? আপনার ঘর বাড়ি তো খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, এই জাল বুনি। আপনি বাড়িতে বসে বসে জাল বোনেন। আপনি কি এই বাড়িতে একা থাকেন না আর কে কে থাকে? বাবা আছে, মা আছে। আচ্ছা, বাবা আছে, মা আছে। আচ্ছা আচ্ছা, বিয়ে টিয়ে করেননি? আচ্ছা, আপনি এক ছেলে? 2 ছেলে। আর এক ছেলে কি হারিয়ে গেছে। হারিয়ে গেছে? কোথায় হারিয়ে গেছে? ঠিক নেই। হ্যাঁ, ঠিক নেই। মানে কোথা থেকে হারিয়ে গেছে? এখান থেকে না অন্য কোথাও থেকে? অন্য কোনো। ছোটবেলায়? তাহলে বড়বেলায়। তোমার বয়সে? আমার বয়সী ছেলে কিভাবে হারিয়ে যায়? সে চলে যেতে পারে, চলে গেছে বাড়ি থেকে রাগ করে বা ঝগড়া করে। আচ্ছা যাই হোক, বুঝতে পারছি না। ওই দাদার মানে আপনার দাদা, ওনার দাদা বলছে বড় বয়সে হারিয়ে গেছে। জানি না বড় বয়সে হারিয়ে কিভাবে যায়। আপনাদের পেশা কি? মাছ কাঁকড়া মারছি, যাচ্ছি, করছি এই বনের জঙ্গলের কাজ। আবার বিএসএফে তো আমাদের জাতি দেয় না। বিএসএফে সবসময় উল্টো পাল্টা কথাবার্তা বলে, আর ক্যাম্পে সবসময় কাজ করি নেয়। আমাদের জঙ্গলে মাছ কাঁকড়া মারতে দেয় না বিএসএফে। খুব সমস্যা করে, আমাদের কাগজপত্র লিখে নিতে হয়, এইসব উল্টো পাল্টা কাজবাজ করে। ক্যাম্পে ওদের অলরেডি কাজ করে দিতে হয় 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা করে প্রত্যেককে। হ্যাঁ, আমাদের এই সুন্দরবনের মানুষ সব এই মাছ কাঁকড়া মেরে খায়। আচ্ছা, আর তারির উপরে ওরা এই উপগ্রহ ওই সব করে। জঙ্গলে কাঠ কেটে আনি, বলে কি ক্যাম্পে ঘেরাতে দাও, এই করো তা করো, হ্যান করো, এইরকম কথাবার্তা ওদের। মানে এর জন্য পারিশ্রমিক দেয়, পয়সা দেয় না? কিছুই দেয় না আমাদের। এর আগে এক দাদার সাথে কথা বলছিলাম, না এক কাকুর সাথে, মানে 2 কাকুর সাথে কথা বলছিলাম। ওই 2 কাকুও কিন্তু একই কথা বললেন যে এখানকার যে বিএসএফ ক্যাম্প আছে সেই ক্যাম্পে নাকি ওনারা ডাকেন, মানে কোনো রকম সমস্যায় পড়লে মানে কোনো কাগজ সই করাতে হয়, যেহেতু পাশেই হচ্ছে বাংলাদেশ বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার। তার জন্য কিন্তু এদিকে কিছু করতে গেলে আধার কার্ড, ভোটার কার্ড, আগরুম বাগরুম লেগেই থাকে, আর যার কারণে এনাদেরকে যেতে হয়। আর গেলেই আর কি বলছে কোনো কিছু কাজ, বেড়া দিয়ে দাও, একটু পরিষ্কার করে দাও, একটু ঘাস ছিনে দাও, নানা রকমের কাজবাজ করিয়ে না। হ্যাঁ, নানান বিধি কাজ, মানে ওদের কাজে কোনো ঠিক নেই। আচ্ছা আচ্ছা, আপনি মেনলি এই জঙ্গলে যান এই কাঁকড়া ধরার জন্য? হ্যাঁ। আপনার কি নৌকো আছেন নাকি অন্যের? নৌকো আছে, একটা ছোটখাটো নৌকো আছে। আপনি কি সকালে গিয়ে বিকেলে ফেরেন নাকি ওই চাল? না না, ওই যাই আবার চলে আসি। যান আবার চলে আসি। হ্যাঁ, যাতায়াত মানে এরকম 4 ঘন্টা। মানে ওর জন্য পাস লাগে নাকি? হ্যাঁ, ওদের জন্য পাস লাগে, ফরেস্টার থেকে দেয়। সেই পাস আপনার আছে? মানে পাস নিয়ে যান নাকি? না, ওই কাগজে লিখে দেয়। আমাদের ওই রেজিস্ট্রি যে পাস করা, রেজিস্ট্রি করা নেই আমাদের, এই কাগজে লিখে দেয় যে তুমি যেতে পারো। হ্যাঁ, যে আবার 5 ঘন্টার খোলে দিনই আসতে পারো, যে আবার আসতে পারো দিন। আচ্ছা, মানে যারা দিনে সকালে যায় রাতে চলে আসে তাদের পাস না হলেও এক প্রকার চলে যায়। আচ্ছা, তবুও পাস নিয়ে রাখা ভালো, নাহলে ধরলে ওই জাল টাল, অনেক শুনেছি জাল টাল কেড়ে নেয়। হ্যাঁ, নিচ্ছে তো, তা কিন্তু ফরেস্টারে আমাদের তো দিচ্ছে না। আমাদের মতো গরিব মানুষ দেখো, আমাদের এই এলাকার নদী বাঁধ ভাঙা সব জায়গায় কিছু, কিন্তু আমাদের ওসব দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ফরেস্টারে আমাদের খুব একটা এমনি সমস্যা করে, বিএসএফও সমস্যা করছে বর্ডার এলাকায়। ঠিক আছে, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ দাদা, অনেক গল্প শেয়ার করলেন। ভালো থাকবেন। এই যে পাশে বা পেছনে যে বাঁধের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, সামনে মোটামুটি 200 থেকে 250 মিটার সামনে গেলে বড় নদী, সেই নদীর নাম হচ্ছে কালিন্দী নদী। যেহেতু বড় নদী আর ছোটো নদীর যে মুখ, মিলন মুখ, তার জন্য এখানে প্রচুর পরিমাণে স্রোত বা ঢেউয়ের যে বড় পরিমাণ সেটা অনেক বড়, অনেক বেশি। তার জন্য কিন্তু এখানে প্রায়ই ভেঙে যায়। তার জন্য এই যে পুরনো যে রাস্তা, ঢালাই করা রাস্তা দেখতে পাচ্ছ, এখান থেকে ফাটল লড়ে ভেঙে টেঙে গেছে। তো তার জন্য আগের থেকে প্রিপারেশান নিচ্ছে। দেখতে পাচ্ছ গাছের যে গুঁড়ি আছে সেগুলো দিয়ে ব্লক করে তারপর মাটি ফেলেছে। মাটি ফেলার পরে এদিকে এই ধরনের যে বেশ কিছু ইট একসাথে করে এগুলোকে ব্লক বলে, এনাদের ভাষায় আর কি ব্লক বলে। তো এই ধরনের যে ব্লক বানিয়েছে এই দাদা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। নিয়ে গিয়ে তারপরে এই দাদারা আছে নিচে, ঠিক এইভাবে বসাচ্ছে, যাতে এই নদীর বাঁধ ভাঙনের কবলে না পড়ে। তো এটা বেশ অনেক খাটনিকর কাজ। বলছি দাদা, আপনাদের বাড়ি কি সব লোকাল নাকি অনেক দূর থেকে আসছেন আপনারা? আমাদের বাড়ি হাসনাবাদ। খুব বেশি দূরে না? সবার বাড়ি হাসনাবাদে? আচ্ছা, এখানে লোকালও আছে আবার হাসনাবাদেরও আছে। আচ্ছা, মানে মোটামুটি খুব আশেপাশেরই সব। তো এই ব্লকগুলো নামাচ্ছে এই কাঠের এ দিয়ে? আচ্ছা আচ্ছা, এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছ
এখানে তক্তা দিয়েছে, এর উপরে জাস্ট ফেলছে, ফেলার পরে ঠেলে দিলে একদম চকচক করে নেমে যাচ্ছে। হ্যাঁ তো এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছ ওই দাদা ওই বাঁ দিক থেকে নিয়ে এই ডান দিকে রাখছে, আর এখান থেকে এই দাদারা ওই যে পাটাতন বা যে কাঠের তক্তা সেখান থেকে কীভাবে নামাচ্ছে ওনারা। তো এটা বেশ অনেক রিস্কি আছে, খাটনির কাজ, মানে এগুলো বেশ গায়ে গতরে মানে গায়ে শক্তি লাগে, অনেক জোর লাগে। এই যেভাবে উনি দাদা তুলছে উপর থেকে বেশ গায়ে অনেক জোর লাগে, তবে জোর লাগলেও এটা কিন্তু এক ধরনের ব্যায়ামও হয়ে যাচ্ছে, কিন্তু শারীরিক কসরত সেটাও কিন্তু বেশ ভালোভাবে হচ্ছে। এখানে যে ব্লকের কাজ হচ্ছে, বাঁধ মেরামতির কাজ হচ্ছে, সেটা কেমনভাবে হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম। তো আমার তো বেশ ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার সামনে যে নৌকো দেখতে পাচ্ছ, 4 জন দাদা কাকারা আছে, এনারা সবাই কাঁকড়া ধরে ফিরছে। আমার মনে হচ্ছে কাঁকড়া ধরে ফিরছেন, কাঁকড়া ধরে ফিরছেন। কত কেজির মতো হয়েছে আজকের? 5-6 কেজি। তো এনারা বলছে 5-6 কেজির মতো হয়েছে। তো ওনারা আছে বেশ অনেকটাই, মানে 4 জনকে দেখতে পাচ্ছি। কাঁকড়ার যে টাকা, যে লাভের অংশ আর কি, সেটা সবার অনেক কম কম করে হবে, এটাই বুঝতে পারছি। আর এদিকে দেখতে পাচ্ছ ওই পেছনে যে ব্লকগুলো লাগানোর পরে ঠিক এমনটা দেখতে লাগছে, এরকমই। ওদিকে নতুন করছে, এখানেও নতুন করেছিল কিছু দিন আগে বা মাসখানেক আগে, নতুন ঢালাই, এটাও ভেঙে চলে গেছে। অ্যাকচুয়ালি এই যে নদী, এই নদী এসে মিশছে, সামনে যে নদী দেখতে পাচ্ছ বেশ বড় নদী, কালিন্দী নদী। এই যে মিলনমুখ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্রোত বয়ে যায় বড় নদীর দিকে, বা ওখান থেকে এদিকে চলে আসে। তো সেই স্রোতে এখানে কিছু থাকছে না, সব ভেঙে উড়িয়ে দিচ্ছে। ওয়েলকাম টু সুন্দরবন 0 পয়েন্ট। আমি এই মুহূর্তে সুন্দরবন 0 পয়েন্টে আছি। আমার পাশেই এই যে নদী দেখতে পাচ্ছ, এই নদীর নাম হচ্ছে কুড়েখালি নদী। আর এই নদী গিয়ে সামনে যে নদীতে মিশছে ওই নদীর নাম হচ্ছে কালিন্দী নদী। আর এই কুড়েখালি কালিন্দী নদীর যে সংযোগস্থল, এই সংযোগস্থলের এই জায়গাটার নাম হচ্ছে সুন্দরবন 0 পয়েন্ট। আর ঠিক ওই কালিন্দী নদীর ওপারে যে জঙ্গল দেখতে পাচ্ছ, কালিন্দী নদীর ওপারেই জাস্ট বাংলাদেশ। আর এই জায়গাটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিএসএফ বর্ডার আছে, সিকিউরিটি ফোর্স আর কি। তো এখানে কিন্তু আমার পেছনে ওদিকে, এই যে সামনে আমার পেছনে ওদিকে দেখতে পাচ্ছ একটি রুম টাইপের বা ঘর টাইপের আছে, ওটা বিএসএফের চেকিং পোস্ট, চেকপোস্ট, ওখানে বিএসএফ আছে। তো ওখানে কিন্তু এই ভিডিওগ্রাফি বা ফটো তোলা নিষেধ। তোমাদেরকে আমি দেখাতে পারবো না ওখানে কজন আছে কি আছে, তো তোমাদেরকে এইটুকু দেখাতে পারি যে এখানেই এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। আর এখানে এই মুহূর্তে কোনো মানুষজন নেই তেমনভাবে, যেহেতু এখন বর্ষার সময়। এখানে কিন্তু শীতের সময় প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এখানে ঘুরতে আসেন এই সুন্দরবন 0 পয়েন্টে। আমি যেখানে নেমেছিলাম এর আগের পর্বে তোমরা দেখেছো, আমি যে ম্যাজিক ভ্যানে এসেছিলাম, সেই ম্যাজিক ভ্যান করে যেখানে এসে নেমেছিলাম ওই শামশেরনগরের যে বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড, ওই অটো স্ট্যান্ডের ওখানে কিন্তু গেস্ট হাউস আছে। গেস্ট হাউসে তোমরা থাকতে পারো। দেখি যাওয়ার সময় যদি সম্ভব হয় সেই গেস্ট হাউসের নাম্বার আমি কালেক্ট করব, তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে বা স্ক্রিনে আমি তোমাদেরকে দিয়ে দেব। আর এই হচ্ছে কুড়েখালি নদী, আর এই নদী গিয়ে মিশছে ওপারে দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো একটা নদী, ওই নদীর নাম হচ্ছে কালিন্দী নদী। আর নদীর ঠিক ওপারেই হচ্ছে বাংলাদেশ বর্ডার, আর এই জায়গাটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার। আর সুন্দরবন 0 পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। এই জায়গাতে হাঁটছি, মানে খুব সুন্দর লাগছে, আর প্রচুর পরিমাণে হাওয়া কিন্তু এখানে। আর জানি না আমার ভয়েস তোমরা ঠিকঠাক পাচ্ছ কি না। এই ভিডিও আমি যে বানাচ্ছি, আমি নতুন মাইক কিনেছি, সেই নতুন মাইক লাগিয়েই আমি এই ভিডিওটা রেকর্ড করছি। তো আগের যে আমি মাইক ছাড়া যে সমস্ত ভিডিও বানিয়েছিলাম
তার যে সাউন্ড কোয়ালিটি আর এইটার মধ্যে যে সাউন্ড কোয়ালিটির পার্থক্য সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে এখানে আমি ছাড়া এখন কেউ নেই, বাট শীতের সময় এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসেন বা টুরিস্টরা আসেন। তো জাস্ট কথা বলার পরেই দেখছি এই দাদারা এলেন, এখানে ঘুরতে এসছেন। আমি জিজ্ঞাসা করলাম কোথা থেকে এসছেন আপনারা? যোগেশগঞ্জ থেকে। আচ্ছা যোগেশগঞ্জ। আপনারা কোথা থেকে এসছেন? আর এনাদের বাড়ি হলদিয়া বন্দর। হলদিয়া বন্দরে আপনি এখানে ঘুরতে এসছেন? আপনার কে হয়? আমার ভাইয়ের বাড়ি আসছি। আচ্ছা ভাইয়ের বাড়িতে আসছেন ঘুরতে। ভাইপো কাকাকে নিয়ে এসছেন কাকার বাড়ি হুগলিতে ওনার বাড়ি। উনি এসছেন ভাইয়ের বাড়িতে, ভাইয়ের ছেলে ইনি মানে ভাইপো কাকুকে আর ভাইকে নিয়ে এসছেন এই সুন্দরবন 0 পয়েন্ট ঘোরাতে। তো আর জাস্ট এসে ঢুকলেন, শুরুতেই থেকে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে না? আর সামনেই হচ্ছে বিএসএফের চেক পয়েন্ট আর কি সামনে। তো ওখানে গেলে আমাকে বলবে ভিডিও করতে না, তো আগের থেকে তোমাদেরকে বলে দিলাম যদি ভিডিও বন্ধ করে দিই তাহলে বুঝবে যে ওরা না করছে। তো চলো সামনে যাওয়া যাক। আর এটাই হচ্ছে বাথরুম দেখতে পাচ্ছি, এখানে বসে রেস্ট করে। যেহেতু এটা সম্ভবত ভগ্নদশা প্রায়, তার জন্য ওরা কিন্তু ওদিকে টিনের ছাউনি খাটিয়ে বসে আছে, টিনের ছাউনি আর মাচা টাইপের করে আছে, তার মধ্যে বসে আছে সামনে। এখানে রাতের লাইট জ্বলে। আর এখানে মোটামুটি আসলে সবার কিন্তু ভোটার কার্ড না, আধার কার্ড চেক করে, আর না হলে কিন্তু সমস্যা হতে পারে। এই সব জায়গায় এলে যেহেতু ইন্টারন্যাশনাল একটা বর্ডার, যে কোনো বর্ডার, শুধু এই বর্ডার বলে না, যে কোনো বর্ডারে গেলে আধার কার্ড সাথে রাখতে ভুলো না, যে কোনো জায়গায়, কেন কি ওটা মাস্ট দেখতে লাগে। পেছনে যে চেকপোস্টে বিএসএফ গার্ড বসে আছে আমার সাথে ভুলভাল তর্ক জুড়ে দিয়েছে। আমি জাস্ট ওখান থেকে সামনে 100 মিটার আসবো, না তুমি ওদিক দিয়ে ঘুরে আসো, এদিক দিয়ে যাওয়া যাবে না, ইন্টারন্যাশনাল বর্ডার, হাজার একটা প্রবলেম। তো আলটিমেট অনেক কাঠখড় পুড়িয়ে কোথায় যাবে তার নাম বলো। অ্যাকচুয়ালি ওই দিদির নাম আমি জানি না, কখনো জিজ্ঞাসা করিনি, মানে যেখানে যাচ্ছি আমি সেই দিদির নাম। তো পাশেই ঠিক চেকপোস্টের পাশেই একটা বাড়ি ছিল, সেই বাড়িতে আমি জিজ্ঞাসা করেছি ওই দিদির নাম কি, ফটো দিয়ে দেখিয়ে, আমার কাছে ফটো ছিল, সেই ফটো দেখিয়ে জিজ্ঞাসা করলাম। তো তারপরে বললো ওদিকে ঘুরে আসো। তো বাড়ি এখানে, আমি ওদিকে ঘুরে যাবো পারবো না, আপনি এরপরে আপনার ওপরে কেউ আছে তো তাকে জানাও, কারণ আমি আর পারবো না। তারপরে বললো আচ্ছা ঠিক আছে যাও। তো আলটিমেট এলাম আর কি এখানে। তো ওই দিদির বাড়ি সম্ভবত ভুলে গেলাম কোন বাড়িটা। এই দিদির বাড়ি কোথায় আছে? হ্যাঁ চিনতে পারছেন না? না, চোখটা খারাপ তো তার জন্য। এই দেখো চোখ খারাপ। তো উনি বলছে, ওনাকে ফটো দেখালাম, বলে তো আমার চোখ খারাপ, বুঝতে পারছি না। ওদিকেও বাচ্চা, এনাকে চেনেন? হ্যাঁ। কোথায় বাড়ি, এনা বাড়িটা কোথায় জানা? ওই তো এখানে না? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমি এসেছিলাম ভুলে গেছি কোন রাস্তাটা, অনেকগুলো রাস্তা দেখতে হচ্ছে। এখানে একটা আছে, এখানে একটা আছে। বাড়িতে নেই? কখন ফিরবে? সন্ধ্যের পরে? ওরে ওরে, না ওনার সাথে একটু দরকার ছিল, এই জন্য এসেছিলাম। আমি এর আগে একবার এসেছিলাম, ওনার সাথে কথা বলেছিলাম, তখনই ফটোটা তুলেছিলাম। তো আমি আজকের এসেছিলাম, ওনার সাথে দরকার ছিল। তো হ্যাঁ, না আমার বাড়ি যাদবপুর, কলকাতায়। তো মোটামুটি আস্তে আস্তে 6টা বেজে যাবে। তো যাই হোক, এখানেও দেখছি একই গল্প। আগের দিদি আন্দামান চলে গেছে, এই দিদি জঙ্গলে চলে গেছে। আস্তে আস্তে বলছে সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা পর্যন্ত ওয়েট করলে আমি গাড়ি পাবো না। না, আর এখানে আসতে বিএসএফ এর ঝামেলা করে। আমি আগের বাড়ি এসেছিলাম, ঝামেলা করেনি। না এখন আমাকে বলছে না এদিক দিয়ে যাওয়া যাবে না, তুমি ওদিক দিয়ে ঘুরে আসো, বলে না? হ্যাঁ, তো অনেক ঝামেলা টামেলা করে এলাম। তো এখানে আসার পরে তো ওই বিনা দিদিকে পেলাম না। বিনা দিদি জঙ্গলে গেছে কাঁকড়া ধরতে। তো ওখানে পেলাম না। এখানে কয়েকজন দিদি কাকিমাকে দেখতে পাচ্ছি এখানে বসে আছেন। আপনারা জঙ্গলে যান নাকি কাঁকড়া ধরতে? হ্যাঁ। আজকে যাননি?
কালকে থেকে যাবে, এন্ট্রি ছিল না, এখন এন্ট্রি ছাড়া কোনো কাজে জাতি দেয়। আচ্ছা, এখানে এন্ট্রি করতে হবে তারপরে যেতে দেবে। যে পুলিশরা বসে আছে না, হ্যাঁ হ্যাঁ, ওখানে ওদের সাহেব ওই যে আছে তো, BSF? হ্যাঁ বিএসএফ এর ক্যাম্প আছে ওই সামনে। আচ্ছা আচ্ছা, ওই ক্যাম্পে সাহেব এন্ট্রি করে দেয়, তারপরে কি যেতে পারবে? তারপরে যেতে পারবে। আচ্ছা, এই আধার কার্ড এন্ট্রি করে আনলে আবার এই জায়গাতে এন্ট্রি করে আবার তবে নদীতে জাতি। আর ফরেস্টারে? ফরেস্টারে নেই না। আচ্ছা, ফরেস্টারের দরকার পড়ে না আপনাদের? না। আচ্ছা আচ্ছা, তো এখানকার এই দিদিদেরকে বা কাকিমাদেরকে ফরেস্টারের পাস দরকার পড়ে না, এনাদেরকে মেনলি বিএসএফের থেকে পারমিশন নিতে হয় যে ওনারা জঙ্গলে যাবেন। আর উনি আমাকে বলছিলেন যেটা, যে এখানে লাউ গাছগুলো দেখো বেশ, আচ্ছা কুমড়ো গাছ, এগুলো এই কুমড়ো গাছ আছে, এদিকে বটবটি গাছ আছে। এই গাছটা কি আছে, এই যে লম্বা? আচ্ছা, ফুল গাছ। তো এরকমই ইট, এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছ, ইটের যে ব্লক, চারদিকে কিন্তু ব্লক, ওরকমই ব্লকের মধ্যে কুমড়ো গাছ। আর এই যে এই গাছটা কি গাছ? এটা উচ্ছে গাছ। ওদিকে দেখতে পাচ্ছি বটবটি গাছ। আচ্ছা, এই যে এটা নোটে শাক গাছ, নোটে শাক গাছ। এদিকে আবার পুঁই শাক আছে, বেশ ভালো ভালো, মানে বেশ ফল ফল করছে, সবুজ হয়ে আছে আর কি বেশ। এটা কার বাগান এটা? মানে আমাদের, মানে কি আমাদের, মানে এখানে সবার? সেটা কে, সেই ব্যক্তিটা কে? আচ্ছা, আপনি লাগিয়েছেন? তো কুমড়ো যখন হবে তখন আপনি একা খাবেন না পাড়ার লোককে দেবেন? আমরা খাবো। আচ্ছা, কুমড়ো হয়েছে তো, ওই তো কুমড়ো দেখতে পাচ্ছি না তো। ও আচ্ছা, এই তলায় তো কুমড়ো দেখতেও পাচ্ছি। আচ্ছা, এখানে একটা কুমড়ো দেখতে পাচ্ছি, এই যে পাতাটার আড়ালে, এই যে এখানে। আচ্ছা, এখানে কাপড় দিয়ে ঢাকা যাতে চোখ না যায়। তো যাই হোক, এরকম পাশে নোনা জল, এই নোনা জলের পাশে এরকমই ইটের ওপরে বেশ বুদ্ধি করে কিন্তু এখানে এই সবজি চাষ করেছে, মানে সবজি বাগান করেছে ওই দিদি। বাহ, বেশ ভালো লাগলো। আপনি কি করেন? আপনি যান জঙ্গলে? মানে কাকে? যাই। এখানে সব লোক যায়? হ্যাঁ, সবাই বলতে আমাদের বৌজিরা যায় না, যাদের বয়স হয়ে গেছে তারা একটু যায়, আমরা যাই। আচ্ছা আচ্ছা, বৌঝিরা যায় না কেন? মানে বাচ্চা আছে। আচ্ছা, মানে বাচ্চা কাছে না থাকলে যেতে পারে এরকম? শুধু কাঁকড়া ধরা না, কাঁকড়াতে ঠিকঠাক করে যদি কাঁকড়া ধরা যায় তাহলে কিন্তু বিক্রি করলে ভালো পয়সা আসে। বাট এই পয়সাটা রোজগার করতে গেলে প্রচুর পরিমাণে খাটতে হয়, লেবার দিতে হয় প্রচুর পরিমাণে। কোন ক্লাসে পড়ো তুমি? আচ্ছা, তুমি কি ওই এখানে যে প্রশান্ত স্যার আছে চেনো? ওখানে পড়ো? হ্যাঁ। কেমন পড়ায় উনি? ভালো। ভালো পড়ায়। আর এই পাড়ার ম্যাক্সিমাম ছেলে মেয়ে সবাই ওখানে পড়ে না? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ো? আপনার মেয়ে নাকি? না, আপনার মুখে স্কুল গেছে। আচ্ছা, আপনার মুখের মতো মনে হলো ভাসুরের মেয়ে। আচ্ছা, ভাসুরের মেয়ে। আচ্ছা, ওই আচ্ছা, পাশাপাশি গেছে তাহলে। আমাদের ভাসুরের মেয়ে। আপনার মেয়েরা স্কুলে গেছে? তো তুমি স্কুলে যাওনি? আচ্ছা, মা শরীর খারাপ তাই যায়নি। আচ্ছা, বাবা কাঁকড়া ধরতে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে এত বকবক করার জন্য। মানে এই রাস্তা সোজা গেলে ডান দিকে এই ঠিক এরকম হচ্ছে কালিন্দী নদী। আমি ওখান থেকে মাঝখান দিয়ে এই রাস্তায় এলাম। আর আমার এই ডান দিকে দেখতে পাচ্ছ ধান মানে চাষ হয়েছে, মানে লাঙল বা ট্রাক্টর দিয়ে। আমার পেছনে এখানে একটা ট্রাক্টর দেখতে পাচ্ছ, এই ট্রাক্টর দিয়ে চাষ হয়েছে। আর তারপরে এখন যে রোয়ার কাজ সেগুলো চলছে। আর এই দুজনে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলবা? না। কিছু বলবা না? এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছি আমার পেছনে, শুয়ে পড়েছে। তার গেছে ওদিকে একটা, ওদিকে দেখতে পাচ্ছ তার গেছে, ওদিকে পোস্ট ভালো আছে, পেছনে পোস্ট ভালো আছে, আর এই পোস্ট শুয়ে পড়েছে এদিকে। আর এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঝিরিঝিরি। ও মানে এখন বৃষ্টি হচ্ছে, তার সাথে সাথে হাওয়া হচ্ছে, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। অনেকটা হাঁটলাম, মানে আমি যেখানে নেমেছিলাম এখানে আসার জন্য, যে ম্যাজিক স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে আপাতত আমি যতটা হেঁটে এলাম প্রায় 10 কিলোমিটার হবে না ওই মোড় থেকে এই মোড় ঘুরে ঘুরে, তো প্রায় 10 কিলোমিটার ধরে হাঁটলাম। আপনার ছাতাটা তো খুব সুন্দর। এইগুলোকে কি বলে যেন, একটা নাম ছিল, এগুলো তাল পাতার বানানো কিনা কি যেন নাম বলে, ওগুলো ভুলে গেছি। কি বলে? পাখিয়া। তো এই যে এনার যেরকম একটা বস্তাটাকে নিয়েছে দেখতে পাচ্ছ, মাথায় ঢাকা দিয়েছে আর সাইড দিয়ে বেরিয়ে আছে, যাতে জল মানে যারা মাঠে বা খেতে কাজ করে তাদের ম্যাক্সিমাম লোকজন কিন্তু এই, যদিও ইনি বস্তা ইউজ করেছেন, বাট তখন এই ধরনের বস্তা আসতো না,
তখন কিন্তু ওই তাল পাতা দিয়ে বানানো হতো। আমাদের ওদিকে অন্য একটা নাম বলতো, বাট ইনি যেটা বলছেন যে পাখিয়া না? আপনি ওইগুলো ব্যবহার করেছিলেন কখনো তাল পাতা? এখন আমাদের সব মাথায় দিচ্ছে না মালিক। কেন? আচ্ছা, ওগুলো মাথায় দিলে তার মানে কুঁড়েমি কাজ হবে না এরকম? আচ্ছা আচ্ছা, তার মানে বুঝো যে কতটা মানে এটা তো একটা এক রকমের অত্যাচার বলা যেতে পারে। মানে অত্যাচার করতো না আপনাদের ওপরে? মানে ওই বৃষ্টির মধ্যে ভিজছেন, ঠান্ডা লাগছে, থরথর করে কাঁপছে, উনি বলছেন থরথর করে কাঁপছেন, তারপরেও কিন্তু এই রোয়ার কাজ চালিয়ে যেতে হতো। আপনার এখানে কি গরু নিয়ে এসছেন না ছাগল? আচ্ছা, দুটো গরু। আপনার জায়গা জমি নেই এখন? জায়গা জমি নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি গরুতে ঘাস খাওয়ান। সামনে কয়েকজনকে দেখতে পাচ্ছি রোডের ওপরে কিছু খেলছে, জানি না এটা কি খেলা, কিতকিত কিতকিত করছে। আর তারপরে এইখানে আসার পরে এরকমই ক্রস কাটা আছে, তো ও কিতকিত করে এখানে এলো, আসার পরে এখানে ক্রস করা আছে, আর এখানে বেশ কয়েকটি ইটের টুকরো দিয়েছে, জানি না এখানে কি খেলা। এটা কি খেলা? এটা কি? মাংস চুরি? মাংস, এগুলো মাংস? আচ্ছা আচ্ছা, ওরা বলছে মাংস চুরি খেলছে। সরি, ওরা বলছে এখানে মাংস চুরি খেলছে। যে এই যে দাগ করেছে দেখতে পাচ্ছ, ক্রস করেছে, আর 4-5টা এখানে ইটের টুকরো দিয়েছে। আর এইটাকে, এই ভাইকে দেখছিলাম ও কিতকিত করে ও এপারে এলে, মানে এগুলো কি করতে হবে? কিতকিত করে এসে এগুলো নিয়ে যেতে হবে ওপারে। তুমি আউট হবে কি করে? ওই গুটি তুললে পর আউট হয়ে যায়, গুটি তুললে গায়ে হাত দিলে তারপর আউট হয়ে যায়। আচ্ছা, ও যখন ঘুটিটা তুলবে এখান থেকে কিতকিত করতে তাহলে তো কিতকিত করার দরকার নেই, এমনি তুলে নিয়ে তো পালিয়ে যেতে পারো। এরা এসে আমাকে মার দেবে। মানে তুমি যদি কিতকিত করা বন্ধ করে দাও, তোমাকে ছুলে তুমি আউট। আর সেটা যদি না হয়, তুমি যখন এই মাংস এখান থেকে তোলার পরে তোমাকে ছুলে, তখনও আউট। আচ্ছা আচ্ছা, তো এটাকে মাংস চুরি বলে। তো আমি দেখিনি কখনো, একটু খেলো দেখি। শুরু করো। তো এখানে মাংস চুরি খেলা হচ্ছে। আপনি এই মাংস চুরি খেলেছেন কখনো? খেলেননি? তো ওই কাকিমা, আমাদের বেলায় সব খেলা ছিল না। আপনাদের বেলায় ছিল না মাংস চুরি? তো আমিও দেখিনি। আচ্ছা, আউট। আচ্ছা, তো যাই হোক, ভাই আউট হয়ে গেছে মানে পুরো টিম আউট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর নতুন করে ও কিতকিত করছে, কিতকিত করতে কিন্তু ওই মাংস বসাতে এসছে এখানে। আচ্ছা, তো ওই কিতকিত করতে মাংস বসিয়ে গেল ওই ঘরটার মধ্যে। আচ্ছা, এই যে সবগুলো যদি তুলে নিয়ে যায় ওরা, যদি তোমরা ধরতে না পারো, সেক্ষেত্রে কি হবে? আবার মানে ওরা জিতলো গেমটাতে। আচ্ছা, ওরা যদি সবাই কিতকিত করার পরে যদি সবগুলো তুলে ওপারে নিয়ে চলে যায়, তার মানে ওরা জিতে গেল, আবার নতুন করে শুরু হবে। আচ্ছা, এটাই হচ্ছে মাংস চোর। এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো, টাটা।